ফিমেলে দরকার কালকে যাবো কিছুদিনের ভিতরে আসতে আমার 28 তারিখে একটা লোক যাইব, দেখি আমি অবস্থা। ওই কবির চৌধুরী নাম্বারটা দিয়া দেন উনি রে বুঝছেন নি উনি রে ইনবক্সে নাম্বারটা দিয়া দেন আপনি আপনি ইয়া বিস্কুটটা ডিম লয়ে গিয়া একটা খাসি লয়ে গিয়া করসত বইয়ের গুলচক করে আচ্ছা না, না ওখানে আসলে কি আড্ডা ওইখানে দিতে হয়, বিনোদন, ওখানে বিনোদন আরে দিতে আড্ডা দেওয়ার সমস্যা নেই মেয়েদের কলের ভিতরে এমন দুজন তিনজন না মানে দশ এরপর বারো জন উঠে যায় কল বলতেছি ধৈর্য ধরতে হইব। তুমি যাই যদি মনে করো যে গিফট হয় না দেখে যদি বন্ধ করে দাও, তাহলে হইব না, ধৈর্য ধরতে হইব। আরে পারবো সেলিব্রিটি আছে টিকটক যে অ্যাপসটা যেটাতে আমরা এমনিতে মিউজিক ভিডিও গুলা করি এটা না? আরে হ এটা আমার দেশেরটা লাইভ হয় না এটা লাইভ হয় বাইরের দেশের সিমে লাইভ হয় আইডিতে এরকম লাইভ তো আমি দেখতেছি। বাংলাদেশে ব্যান লাইভ। লাইভ তুমি কেমনে দেখবা? লাইভে তো তুমি ঢুকতেই পারবে না বাংলাদেশে, লাইভ তো দেখাই যায় না বাংলাদেশে। বাংলাদেশের তো মানে আমরা লাইভ দেখতে পারবো না? না, তোমার ওই সিম লাগবে। ওই সিম হলে তো দেখতে পাবো না। হুম, তোমার আইডি থাকবে ওইটাই। তুমি যখন সিম ঢুকাইবা, তোমার বাংলাদেশের সিম বাই করে ফেলাইবা, তুমি যখন এই সিম ঢুকাবা তখন তোমার একদিন মনে হয় টাইম লাগে, কয় ঘন্টা জানি টাইম লাগে, এরপরে তোমার লাইভ দেখাই, এরপরে তুমি লাইভে যাবা। আমি তো জানতাম না এত এই বিষয়ে। আমি দুবাই আলাইনে আছি। হাই হাই রে, এতদিন জানলে তাহলে হেতি 10 তলা বাড়ি করি হালাইতো টিকটকের ভিতরে। আপনি উল্টা পাল্টা কথা বলবেন না, কোনো কথা বলে এই যে আমি কি খারাপ কিছু কইছি? কি আশ্চর্য ব্যাপার না। বলতেছি ওই বিষয়টা আমি শুনতেছি। আমি খারাপ কিছু বলছি? ভালো কথা যে বলছে। এখানে যদি ওরকম থাকে তাহলে সমস্যা কি? আমি তো ভিডিও তো করি বানাই, তো যদি ওরকম কোনো আর্নিং আসে তো হুদাই সময় নষ্ট করব কেন? সবাই সময়ের মূল্য আছে, আর হচ্ছে যে 2টা টাকার জন্যই মানুষ কষ্ট করে সময় দেয়, ঠিক না ভাইয়া বলেন তো? হুম, আর আপনি খুসা মাইরা কথা করার অভ্যাস না, ওগুলো করেন ভাবছেন, বুঝছেন? দেখি আমি 28 তারিখে লোক যাবো তো, ও যদি কুরিয়ার করে দিতে পারে তাহলে আমি মোমেনুল ভাই গেল কই? কথা আসে না তোমার বাইরে, ওখান থেকে সাউন্ড আসে। কি বলছো? না কিছু বলিনি। আমার আজকে অনেক উপকারী হলো, অনেকগুলো গিফটও পাইলাম, তারপর হচ্ছে গিয়ে একটা সন্ধান পেলাম। আমি তো মিউটে আছি কেন? আমি তো আপনাকে মিউট করলাম। ওখানে কবির কিভাবে মিউট হইলো? আমি তো মিউট। রেশমা আপু যখন প্রথম গেছে 3 জন, এখানে যেমন ঢুকলেই মনে করো রোবট আইডি মেডি মিলে 50-100 হয়ে যায় ভিউয়ার্স, ওখানে তো না, ওখানে মনে করো যে যদি কেউ থাকে যায় তাইলে হবে, নাইলে হবে না। ওখানে 3 জন 4 জন 5 জন রেশমা 10 জন। কাউকে তো দেখি না, ওই যে মনে হয় আমার ওই সিম নাই দেখেই মনে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভে তুমি লাইভ দেখো না তো, লাইভে যারা যায় এদের দেখো না তো। আমি শুধু খালি ওই যে মিউজিক লিপসিং করি, ভিডিও ওগুলা। ভিডিও না, ওখানে লাইভ করতে হবে, তোমার ভিডিও থেকে ইনকাম নেই ওখানে, তোমার লাইভ করতে হবে। আচ্ছা। লাইভে যে এখানে যেমন লাইভে আসছো, হুম। ওখানে এরকম সিম ঢুকাইলে এরকম ওখানেও তোমার লাইভ দেখা যাবে। ঠিক আছে, লাইভে আসতে পারবো। ঠিক আছে, তখন তোমাকে মানুষ গিফট করলে এরপরে তুমি পাবা। বুঝেছি। মানে সবাই ওখানে আরশি, ওই যে আরশির চিনো, সিঙ্গার আরশি, এরপরে আখি, ঠিক আছে, এরপরে তোমার হইলো বহুত,
তো টিকটকের যে করে না দেওয়া ইয়া লাইকিতে জায়গা শিল্পী না দেওয়া বড় বড় শিল্পী সব আমার মনে হয় যেগুলাতে মনে করেন একটা আর্নিং এর তাহলে ভাই সব পাপি তাহলে টিকটকে ঢুকছে কেন? লাগি থেকে সব পাপি টিকটকে হুম, ঢুকছে। এই জন্য তো মিম ইসলাম গেছিল তো কয়দিন, মিম ইসলামও ছিল, মিম ইসলাম যায় মাঝে মাঝে।